কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? পড়ে পড়ো। তুমি দেখতে পাও না কবে থেকে? একদম ছোটোবেলা থেকেই? মানে দেখতে পারতে নাকি ছোটোবেলা থেকে দেখতে পারতে না? এখন কি অপারেশন হওয়ার পর দেখতে পাচ্ছ? কোন চোখে সমস্যা ছিল? এখন এই চোখে দেখা যাচ্ছে? বাবা কি করেন? তাহলে এখন কি বই দেখতে পাচ্ছ? লেখা বুঝতে পারছো? জন্ম থেকেই এক চোখের দৃষ্টি হারিয়েছিল একরত্তি ইউসুফ আলী শেখ। দেখতে দেখতে কেটে যায় 9টা বছর। বর্তমানে 4র্থ শ্রেণীর ছাত্র ইউসুফ। একটা সময় ইউসুফের চোখ আর ভালো হবে না বলেই ধরে নিয়েছিল পরিবার, কিন্তু অবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন রায়ের প্রচেষ্টায় ভাগ্যের চাকা খুলল ছোট্ট ইউসুফের। নদিয়ার শান্তিপুর গোপালপুর 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোজিনা বিবির কোনো রকমের সংসার চলে। স্বামী পেশায় দিন মজুর। ইউসুফ জন্মগ্রহণের পরে তার ডান চোখ দৃষ্টিহীন ছিল। এরপর ধীরে ধীরে বড় হওয়ার সাথে আরো অবনতি হয় চোখে। হালকা রশ্মি ছাড়া কিছুই দেখতে পারত না সে। বাড়ির ঢিল ছোড়া দূরত্বে রয়েছে কাজী নজরুল বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়। সেখানে বর্তমানে 4র্থ শ্রেণীতে পড়াশুনো করে। পরিবারের দরিদ্রতার কারণে ইউসুফকে ভালো হাসপাতালে চিকিৎসা করাতে পারেনি মা রোজিনা বিবি। গত কয়েকদিন আগে ওই বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেখানে ইউসুফের চোখ থেকে চিকিৎসকেরা জানিয়ে দেন এখনো সময় আছে, দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে ইউসুফ। সেই মতো প্রধান শিক্ষকের একাধিকবার প্রচেষ্টায় তাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর ফুলিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চক্ষু বিভাগের চিকিৎসকের কাছে। তার পরামর্শে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। গত মঙ্গলবার বিরল অস্ত্রোপচার করে শান্তিপুর হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক প্রদীপ কুমার দাস হয় সফল অস্ত্রোপচার। বর্তমানে দুটি চোখে সমানভাবে দেখতে পাচ্ছে ইউসুফ। ছেলে দৃষ্টিশক্তি ফিরে পাওয়াতে এখন বিজয় খুশি ইউসুফের মা রোজিনা বিবি এবং তার বাবা। তবে এই প্রসঙ্গে শান্তিপুর হাসপাতাল সুপার তারুক বর্মন বলেন, এই ধরনের অস্ত্রোপচার বড় বড় মেডিকেল কলেজে হয়ে থাকে। মফস্বলের সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো না থাকায় বিরল অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হয়, কিন্তু ইউসুফ নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় প্রত্যেকটি চিকিৎসক খুশি। অ্যাকচুয়াল ও মানে ক্লাসে যখন পড়া দিতাম, আমরা টাস্ক দিতাম, পড়তে পারতো না। চোখটা না একদম পিটপিট করে বইয়ের কাছে নিয়ে যেত। তো বুঝতে পারলাম চোখে কোনো প্রবলেম আছে। গার্জেনকে কল করেছিলাম, গার্জেন বলল যে জন্ম থেকে এরকম, তাহলে আপনারা ডাক্তার দেখাচ্ছেন না কেন? কোনো ডাক্তার একবার দেখিয়েছি, ওনারা অপারেশন করতে বলছে, কিন্তু এরা ভয় পাচ্ছিল আর কি, অপারেশন করতে ভয় পাচ্ছে। ডাক্তাররা বারবারই বলেছেন, কিন্তু আত্মীয় স্বজন বারণ করাতে ওরা করেনি। আমার স্কুলে একটি হেলথ ক্যাম্প হয় 2 সপ্তাহ আগে, তখন একজন আই স্পেশালিস্ট এসেছিলেন ফুলিয়া থেকে। উনি তখন একই কথা বললেন এবং আমি গার্জেনকে তখন ডাক করিয়ে বিষয়টা বোঝালাম ডাক্তারবাবুর সামনে। উনি বললেন আমার হাজব্যান্ডকে একটু যদি আপনারা বোঝান তাহলে সুবিধা হয়। তা আমি অফিস ঘরে ডাকি ওনাকে বসিয়ে ডাক্তারদের বক্তব্য সমস্তটা বলি এবং ওনাকে বলি যে অপারেশনটা করে নিয়ে বাচ্চাটা ভালো হবে, নাহলে বাচ্চাটা তো আজীবনই দেখতে পাবে না। উনি তখন কনভিন্সড হওয়ার পরে আমার কথা মতো পরের দিনই ফুলিয়াতে পাঠিয়ে দেয় বাচ্চাটাকে নিয়ে বা মাকে নিয়ে। ওখানে ওরা যন্ত্র দিয়ে ডাক্তারবাবু দেখেছেন আর কি, এখানে তো এসে সমস্ত যন্ত্র আনতে পারেন না। তো ওটা করার পরে ওরা বলেছেন যে শান্তিপুরেই অপারেশনটা হবে, ফ্রি অফ কস্ট, কোনো চিন্তা নেই, আপনাদের গরিব মানুষ। তো গত পরশু দিনকে অপারেশন হয়েছে, ডাক্তারবাবুরা আমাকে ইনফর্ম করেছেন বাচ্চাটি ভালো আছে, আমি দেখে এসেছি, বাচ্চাটা এখন দেখতে পাচ্ছে। এটাই সবথেকে বড় ব্যাপার। হ্যাঁ, দৃষ্টিহীন না, মানে খুব আবছা দেখতে পেতো, মানে না দেখার মতো জন্ম থেকে। পরিবার কখনো ভাবেনি, কারণ কি পরিবারকে সকলেই বুঝিয়েছে এটা কোনোদিন ভালো হবে না, তুমি করতে গেলে আরও খারাপ হবে, এইটাই ওরা বুঝেছিল। আমি ডাক্তারবাবুর কাছ সঙ্গে কথা বলে ওনাদেরকে কনভিন্স করিয়ে এই অপারেশনটা করিয়েছি এবং এখন ভালো আছে বলছে, এটা ভালো লাগছে। কিসে পড়ে? ও ক্লাস 4-এ পড়ে। বয়স 9+। আমি প্রধান শিক্ষক। আমার নাম তপন রায়। স্যার, শান্তিপুর হাসপাতালে একটা অপারেশন হয়েছে, যে চোখের একটা অপারেশন হয়েছে। বাচ্চাটির নাম ইউসুফ আলী শেখ বলে একটা বাচ্চা ভর্তি হয়েছিল আমাদের হাসপাতালে, কনজেনিটাল ক্যাটারাক্ট নিয়ে। তো আমাদের ডক্টর পি.কে. দাস, যিনি ভালো সার্জন, আই সার্জন আছেন, ও সাকসেসফুল অপারেশনটা করলেন। বাড়িতে আমরা খবর নিয়েছি, যেটা করি আর কি, আমরা বাড়িতে অপারেশনের পরেও আমরা খবর রাখি পেশেন্টগুলোর কী হলো, কতটা ভালো আছে।
জানা গেছে পেশেন্টটা ভালো আছে এবং ভালো দেখতে পাচ্ছে। আচ্ছা, কি এটা আমাদের- পরিস্থিতি ছিল, মানে চোখের কি সমস্যা ও আছে? একদম ব্লাইন্ড ছিল, পেশেন্টটা একদমই দেখতে পেত না। কনজেনিটাল ক্যাটারাক্ট হলে তাই হয়, কিছুই দেখতে পেত না, একদম স্কুলে যেত ঠিকই, ও ব্লাইন্ড হিসাবেই ট্রিট করা হতো ওকে। কিন্তু এখানে আসার পর অপারেশন করার পর সে ভালো আছে। কোথাও কি মনে হচ্ছে যে বিরল অস্ত্রোপচার করা হয়েছে তাকে? বিরল না, একটা বড় হাসপাতালে হয়, বড় বড় হাসপাতাল, আমাদের মতো হাসপাতালে স্টেট জেনারেল বা সাব ডিভিশন লেভেলে হয়তো হয় না, মানে এটা মানে রেয়ার কেসগুলো, রেয়ার, খুব একটা দেখা যায় না। কনজেনিটাল এগুলো জন্মগতই অন্ধ, জন্মান্ধ বলে। এই ধরনের কেসকে ভালো করাটা সত্যি আমাদের খুব ভালো লাগছে আর কি। ব্যাপার পরিবার একটা কী পালো, মানে সাকসেস পেলো, বাচ্চাটা ভবিষ্যতে ও জীবন জীবিকা ভালো করে চালাতে পারবে, এবং ভালো হলো আর কি, সমাজের পক্ষে ভালো হলো। ও একটা হয়ে থাকতো, ব্লাইন্ড হয়ে থাকতো, সমাজের একটা বোঝা টাইপেরই হয়ে যায় সবসময়, সেটা আর হলো না। স্যার, এটা নাম? আমাদের ডক্টর দাসকে আমরা যথেষ্টই জানাচ্ছি। আপনার নাম স্যার? ডক্টর তারক বর্মন, সুপারিনটেন্ডেন্ট, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। আপনার ছেলের কি সমস্যা ছিল? ও চোখে মানে আলোর প্রকাশটা বুঝতে পারতো, কিন্তু কি জিনিসটা দেখতে পেত না। আচ্ছা, এটা কি জন্মগত? ওটা আমার গর্ভে থেকেই ওরকম। আচ্ছা, এখন তো ক্লাস 4-এ পড়ে, তা চোখে তো দেখতে পারতো না, অসুবিধা তো হতো। পাঁচ চোখটাই দেখতে পেত না। বা চোখটা এক চোখে দেখতে পারতো। তা স্কুলে তো মেডিকেল ক্যাম্প হয়েছিল, সেখানে চিকিৎসা করিয়েছিলেন, তারপর কি অপারেশন হয়েছে এখন? হ্যাঁ, এখন অপারেশন করে আচ্ছা, মানে অপারেশনটা কোথায় করালেন? সরকারি হাসপাতালে? শান্তিপুর হসপিটালে করেছি। এখন কি অপারেশন সফল হয়েছে? হ্যাঁ, সফল হয়েছে, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছে। এই যে এটা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে কিন্তু পরিকাঠামোর অভাব রয়েছে অনেক, কিন্তু এত বড় একটা অপারেশন করে যে ছেলে দেখতে পাচ্ছে এখন, কতটা খুশি আপনারা? আমি অনেক খুশি। ভাবতে পেরেছেন যে কখনো আশা না হলে না দেখতে? না, এর আগে কখনো চিকিৎসা করেছিলেন ছেলেকে? করিয়েছিলাম, কলকাতার নীলরতন নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে বলেছিল ছানি। হুম। এবার কাটা ছেঁড়ার ব্যাপার, আবার আমারও আর্থিক অবস্থা অনেক খারাপ। এর জন্য আপনি এবার পিছিয়ে আমি পড়েছিলেন। এগোতে পারিনি। আর তারপরে আশা হলে কিভাবে দেখলেন? আপনাকে তারপরে- একদম নিয়ে গেল কে? স্কুলের থেকে স্যার আমাকে ডাক করা ছিল, ওখানে ডক্টর এসেছিল, সব রকম কথা বলে বললো কোনো ভয় নেই তোর, এটা অপারেশন করলে সেরে যাবে, ছোট্ট একটা অপারেশন। এবার আমাদের বাড়ির লোকটা একটুখানি টেরা টাইপের, ওই জন্য ফের স্যারকে দিয়ে আমাদের বাড়ির লোকের সঙ্গে কথা বললে উনিও রাজি হলো, আমিও রাজি হলাম, মানে নিমিষের মধ্যে হয়ে গেল জিনিসটা, আমি নিজেও বুঝতে পারিনি। কবে হয়েছে অপারেশন? গত মঙ্গলবারের দিন হয়েছে। আচ্ছা, এখন তো বাড়ি নিয়ে চলে এসেছেন। হ্যাঁ ভাই, মঙ্গলবারের দিনকে ছেড়ে দিয়েছি, আচ্ছা, তার মানে এখন দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছি। কি নাম ছেলে? ইউসুফ আলী শেখ। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।